18 বছর, হ্যাঁ, দীর্ঘ এক যুগ পার হয়ে আবারও কাঁপতে যাচ্ছে জাতীয় প্যারেড গ্রাউন্ড। বুটের শব্দ মুখরিত হবে চারপাশ, ফিরে আসছে সেই বহুল প্রতীক্ষিত সামরিক কুচকাওয়াজ। 2008 সালের পর এই প্রথম মহান স্বাধীনতা দিবসে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ সামরিক প্যারেড, যা ইতিমধ্যেই দেশজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ। একসময় জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই কুচকাওয়াজ, কিন্তু সময়ের সাথে সাথে তা হারিয়ে যায় নিয়মিত আয়োজনের তালিকা থেকে। বিশেষ করে 2024 সাল থেকে বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ থাকার ফলে এক ধরনের শূন্যতা তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। সেই শূন্যতা পূরণ করতেই 2026 সালের 26শে মার্চকে কেন্দ্র করে নেওয়া হয়েছে এক ঐতিহাসিক উদ্যোগ। জাতীয় প্যারেড স্কোয়ারে এখন চলছে জোর প্রস্তুতি। সকাল হতে শুরু হচ্ছে মহড়া, আর দিনভর চলছে নিখুঁত সমন্বয়ের অনুশীলন। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বাঁক, প্রতিটি কমান্ডো, সবকিছুতেই আনা হচ্ছে নিখুঁতা। কারণ এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি জাতির শৃঙ্খলা, সক্ষমতা এবং গৌরবের প্রতিচ্ছবি। আনুষ্ঠানিকতা শুরু হবে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে। এরপর ধীরে ধীরে জমে উঠবে মূল আয়োজন। তবে সবার নজর থাকবে মূল কুচকাওয়াজের দিকে, যেখানে অংশ নেবে দেশের সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য। এবারের কুচকাওয়াজে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন 9 পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। তার নেতৃত্বে পুরো আয়োজন পরিচালিত হবে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণভাবে। রাষ্ট্রপতির আগমন হবে এই আয়োজনের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত। রাষ্ট্রীয় প্রোটোকল অনুসরণ করে তিনি প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবেন এবং সালাম গ্রহণ করবেন। সেই মুহূর্তে পুরো মাঠ জুড়ে তৈরি হবে এক অনন্য পরিবেশ, যেখানে শৃঙ্খলা, সম্মান এবং গৌরব একসাথে মিলিত হবে। প্যারেডে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস এবং সামরিক পুলিশ। প্রতিটি ইউনিট তাদের নিজস্ব দক্ষতা এবং সক্ষমতা প্রদর্শন করবে সুসংগঠিত মার্চ পাস্টের মাধ্যমে। এছাড়া থাকছে সাজোয়া যান এবং অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী, যা এবারের কুচকাওয়াজকে আরও আকর্ষণীয় করে তুলবে। এই প্রদর্শনীর মাধ্যমে দেশবাসী দেখতে পাবে দেশের প্রতিরক্ষা সক্ষমতার এক বাস্তব চিত্র। তবে শুধু স্থলেই নয়, আকাশেও থাকছে বড় চমক। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তাদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করবেন আকাশে। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তারা দেখাবে তাদের প্রস্তুতি ও সক্ষমতা। প্যারাড্রোপারদের আকাশ থেকে মাটিতে অবতরণ হবে অন্যতম আকর্ষণ। নিখুঁত সময় এবং কৌশলে তারা মাটিতে নামবেন, যা দর্শকদের জন্য হবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে বিমান বাহিনীর অ্যারোবেটিক ডিসপ্লে। MiG-29 যুদ্ধ বিমান আকাশে উড়বে গর্জন তুলে, রাষ্ট্রপতিকে সালাম জানাবে এবং তাদের নিখুঁত ফ্লাইট ফরমেশন প্রদর্শন করবে। এই দৃশ্য শুধু চোখ ধাঁধানোই নয়, বরং দেশের আকাশ প্রতিরক্ষার শক্তির এক জোরালো বার্তা বহন করবে। 18 বছর পর এই আয়োজন ফিরিয়ে আনার পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা এবং সামরিক শৃঙ্খলা তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। বর্তমান প্রজন্ম যেন বুঝতে পারে একটি দেশের স্বাধীনতা রক্ষা করতে কতটা প্রস্তুতি এবং ত্যাগ প্রয়োজন। এছাড়া এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ। বিদেশি কূটনীতিক এবং অতিথিদের সামনে দেশের সামরিক সক্ষমতা তুলে ধরার এটি একটি বড় সুযোগ। এটি দেশের বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করতেও সহায়ক হবে। ঢাকার জাতীয় প্যারেড স্কোয়ার ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মূল আকর্ষণ থাকবে রাজধানীর কেন্দ্রীয় আয়োজনে। নিরাপত্তা ব্যবস্থাও থাকবে সর্বোচ্চ পর্যায়ে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে, যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা।